হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাবার বাড়ি বিডি রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আবারও হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। এই সিজনে প্রচুর কাঁচা আম পাওয়া যায় আর কাঁচা আমের আইসক্রিম দারুণ মজার হয়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কাঁচা আম দিয়ে আইসক্রিম বানানো যায়। আর এই আইসক্রিমটা যেহেতু টক মিষ্টি, সেটা তো খেতে মজার হতেই হবে। তো দেরি কেন, চলুন দেখে নেই কাঁচা আম দিয়ে কিভাবে আইসক্রিম তৈরি করতে হয় তার প্রসেসিংটা। কাঁচা আমের আইসক্রিম বানানোর জন্য গাছের তাজা টাটকা আম নিয়েছি দুটো। আমের মুখের অংশ কেটে বাদ দিয়ে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা কিন্তু খুব ভালোভাবেই ছাড়িয়ে নিতে হবে। আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ছোট ছোট টুকরো করে কাটার ফলে দুটো সুবিধা হবে। আম থেকে পিউরি এবং সিদ্ধর কাজটি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আপনারা চাইলে গোটা আমও সিদ্ধ করে নিতে পারেন। আমের টুকরোগুলি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। আর আম কাটার পরে টুকরোগুলো পানি দিয়ে ধুয়ে নিলে আমে যে কষটা থাকে সেটি চলে যাবে। ফুটন্ত গরম পানির মধ্যে আমের টুকরোগুলো দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিব। হ্যাঁ, আমগুলো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এখন পানি থেকে আমের টুকরোগুলো তুলে ঠান্ডা করে নিব। একটি ছাঁকনিতে আমের টুকরোগুলো দিয়ে ভালোভাবে ছেঁকে নিব একটি চামচের সাহায্যে। দেখুন ভিউয়ার্স, এখানে আমি প্রায় 2 কাপের মতো আমের পিউরি পেয়েছি। এই আমের পিউরির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা আমি 6 কাপের মতো দিয়ে দিয়েছি। বেশি ঘন বা পাতলা করা যাবে না, ঘনত্বটা ঠিক এইভাবে হতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। 1 চিমটি রান্নার লবণ এবং 7 থেকে 8 ফোঁটা গ্রিন ফুড কালার। সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিক্সড করে নিব। একটি আইসক্রিমের মোল্ডে আমের পিউরি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের আইসক্রিমের মোল্ডে এই আইসক্রিম জমাতে পারেন। হয়ে গেল আমার আইসক্রিমের মোল্ডে কাঁচা আমের পিউরি দিয়ে দেওয়া। এবার আইসক্রিম জমানোর পালা। রেখে দেব 4 থেকে 5 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে। ফিরে এলাম 5 ঘন্টা পরে। আইসক্রিমের মোল্ড থেকে একটু আলতোভাবে হাত দিয়ে টেনে খুলে নিলাম কাঁচা আমের আইসক্রিম। দেখুন দেখুন ভিউয়ার্স, কতটা অ্যাট্রাকটিভ হয়েছে এই কাঁচা আমের আইসক্রিম। এই কাঁচা আমের আইসক্রিমটা খেতে এত বেশি মজার হয়েছে যে আমি বাসায় আরও কয়েকবার ট্রাই করব। আশা করছি আপনাদের কাছেও এই কাঁচা আমের আইসক্রিমের রেসিপিটা ভালো লাগবে। আজকের এই কাঁচা আমের আইসক্রিমের রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। রেসিপিটি ভালো লাগলে পেজ ফলো করবেন আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকমের আরও নতুন নতুন রেসিপি পেতে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।